বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার বুধবার। আজকে সকালটা কোনো তাড়াহুড়ো নেই, একদম আস্তে আস্তে ঘুম থেকে উঠে ঠাকুরের স্নান পরিষ্কার করে গোপালকে তুলে চা খেয়ে এখন ব্যালকনির কাছে এসেছি। আজকেও আমার গাছে তোমার ফুল ফুটেছে, দেখো দুখানা ফুল ফুটেছে। জবা গাছটাতে বেশ কদিন ধরে ফুল ফুটছিল, এখন দেখছি আর হচ্ছে না, মানে ফুলই নেই। আর আজকে রান্না তো হবে না, রান্না তো হয়ে আছে, পান্তা ভাত খাবো, ওই জন্য তাড়াহুড়ো নেই কিছু। তবে হ্যাঁ, এখন একটুখানি ওই বুটটাকে সেদ্ধ বসিয়েছি, ওইটাকে দিয়ে এখন তনুকে টিফিনে দিতে হবে। তো পাউরুটি নিয়ে এসেছে, ওই পাউরুটিটাকে দিয়ে একটু স্যান্ডউইচ করে দেবো। তো সেই জন্য একটু বুটটা সেদ্ধ, আলু আর একটু ধনেপাতা গাজর। হ্যাঁ, ও বাবা, হরিপদ আমার কান থেকে হেডফোনটা খুলে শুনছে আমি কি বলছি। তো এখন চলো এই স্যান্ডউইচটা বানাই, বানিয়ে ওকে টিফিনে দিয়ে দিই। ব্যাস, আর বাসন টাসন মাজা আছে, ঘরতলায় ঝাড় দেওয়া আছে, বিছানা পরিষ্কার আছে, টুকিটাকি করে অনেকগুলোই কাজ আছে। রান্না নেই তো কি হবে, এদিকের কাজ তো অনেকগুলো আছে। তো চলো বানিয়ে ফেলি। বেশ একটা ভালো লাগছে, বেশ রান্না বান্না করতে হচ্ছে না, বেশ ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আগে একটু দেরিতেও ঘুম থেকে উঠেছি, তো তাড়াহুড়ো নেই। হেভি হেভি পান্তা ভাত খেতেও ভালো লাগে, পান্তা ভাতের দিনটাও ভালো লাগে। আজকে তনুকে টিফিনে কি দেবো ভাবছিলাম। কালকে আসার সময় ওকে বলেছিলাম একটু পাউরুটি নিয়ে চলে আসবি, তো পাউরুটি দিয়ে যা হোক কিছু একটা বানিয়ে দেবো। তো কী বানাবো সকালবেলা ভাবতে ভাবতে তনু বললো স্যান্ডউইচ বানিয়ে দেবো। যে নিরামিষ স্যান্ডউইচ কী করে খাবি, ওর মধ্যে না যাবে শশা নেই আর কি, শশা দেওয়া যেত কিন্তু শশা নেই। ওর মধ্যে খালি আলু, গাজর আর তোমার ধনেপাতা, একটু কাঁচা লঙ্কা এই দিতে পারবো, কিন্তু আর কিছু কিন্তু দেওয়া যাবে না। বললো না, তুমি বানাও, বেশ ভালো খেতে হবে। আর তুমি ফ্রিজেতে যে কর্নগুলো আছে ওগুলোকে একটু হকিংসে সেদ্ধ করে ওর মধ্যে দাও। আমি বলছি ঠিক আছে। এবার আমি তো জানি না সুইট কর্ন আলাদা হয় আর এমনি ভিজে খাওয়ার কর্ন আলাদা হয়। তো যথারীতি আমি হকিংসে সেদ্ধ বসাতে দিয়েছি, 3-4টে সিটিও মেরেছি। ও বাবা, তারপরে যখন হাওয়াটা পড়ে যেতে খুলে দেখি একটুও সেদ্ধ হয় না। আমি এই দেখ তুমি, একটুও সেদ্ধ হয়নি। সাথে সাথে ইউটিউবটা চালালাম, যে দেখলাম যে সুইটকর্ন আলাদা রকম হয়, জিনিসটা একই দেখতে কিন্তু ওটা একটু নরম জাতীয় জিনিস বাজারে কিনতে পাওয়া যায় সুইটকর্ন। এরপরে যখন আন্দুল বাজারে যাব কিনে নিয়ে আসবো। এগুলো সেদ্ধ হচ্ছে না, এগুলো তো ভুট্টা, এইগুলো কখন সেদ্ধ হয়, সেগুলো সুইট কর্ন, ওগুলো সেদ্ধ হবে। এইগুলোকে কখন থেকে সিটি মারলাম, সেদ্ধ হচ্ছে না, আর হবে না। যেমন আছে 2-3টে দানা মুখে ফেলে দিয়েছি, যেমন প্রথমে সেরকমই স্যাম আছে। তো চলো আমি এই দিয়েই বানিয়ে দিই, ভেবেছিলাম এটা দিয়ে বানাবো। আমি তোমাকে বললুম যে দেখ সুইট কর্ন আলাদা আর এই কর্ন আলাদা, এটা হচ্ছে ভুট্টা, এটাকে ফ্রাই করেই খায়, এটা সেদ্ধ করে খাওয়া যাবে না। আসল কথা কোনোদিন করিনি, জানি না তো কি করে বুঝবো। তো চলো আমি এখন এই ইউটিউবটা দেখলাম, বলছে সুইট কর্নকে সেদ্ধ করলে 5-7 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যায় অল্প একটু নুন দিয়ে। সেরকম ভাবে নুন দিয়ে সেদ্ধ করলাম, হচ্ছে না। আজকে একটা স্যান্ডউইচটার মধ্যে জিনিস দেওয়া ভুলে গেছি, জানো তো। ফ্রিজেতে ছিল একটু অল্প পনির ছিল, আমি রেখে দিয়েছিলাম আলাদা করে। অত বড় পনিরটা সেদিনকে সবটা না করে 2 টুকরো মতো রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম এর মধ্যে দেবো, মনেও করলাম। তারপরে এমন মাথা, মানে কি বলবো আর তোমাদের, হ্যাঁ তোমার দিতে ভুলে গেলাম। লাস্টে কী করবে, এই আলু সেদ্ধ দিয়েই করে দিলাম। তাই তনু বলছে কি ভালো হয়েছে, কি ভালো হয়েছে। অফিসে আবার ওর বন্ধুদের সব একটু একটু করে বকরা করে দিয়েছে, ওরাও বলছে খুব ভালো হয়েছে। বলছি হ্যাঁ, যাই করে দেবো তাই তোর ভালো লাগে খেতে। বলছে হ্যাঁ, যে ন্যাতা হয়ে যায়নি, পাউরুটির ভেতরে আলুর পুর দিয়ে এতক্ষণ রেখে দিয়েছিলিস না, ন্যাতা প্যাতা হয়ে যাবে। বলছে না, ন্যাতা হয়নি, ভালোই লাগছিলো খেতে। ঠিক আছে, খিদের সময় তো যা পাবি তাই ভালো লাগবে খেতে, এরকম হয় আমি জানি। আর এই আলুটাকে সমস্ত ভালোভাবে মিশিয়ে দিলাম, গাজর, ধনেপাতা, কাঁচা লঙ্কার সঙ্গে চাটু বসিয়ে দিয়েছি। চাটুতে সামান্য একটু তেল দিয়ে পাউরুটিগুলো দিয়ে, পাউরুটিটার উপরে চামচে করে ওই আলু সেদ্ধটা দিয়ে ভালো করে লেপের মতো দেবো। দেওয়ার উপরে আর একটা পাউরুটি চাপিয়ে দিয়ে বেশ বানিয়ে দেবো। বেশ ভালো খেতে হয়েছিল, তনু বলছে। সকালবেলা আমার নিজের জন্য একটা টুকরোও রাখিনি, আমি জানি পাউরুটি কতক্ষণ পেটে থাকবে, একটু বেশি করেই দিয়েছিলাম, কারণ ওদের অফিসে আবার সবাই আছে। এসব জিনিস নিয়ে গেলে কী বলতো, সবারই খেতে ইচ্ছা করবে, তো একটু আধটু করে দিতে হবে। ওই জন্য অনেকটা পাউরুটি দিয়ে দিয়েছিলাম একেবারে, যে নিয়ে যা। তো খুব বেশি তেল দিইনি, মোটামুটি অল্প একটু তেল দিয়ে ভালো করে করে নিলাম, মানে যাতে করে ভাবটা থাকে, জানো তো।
সকালবেলা তনু অফিসে বেরিয়ে গেল, তারপরে ঘরের সমস্ত কাজ করেছি, রান্না করা, ঘর পরিষ্কার করা, বাসন মাজা, এ ঘর পরিষ্কার, এ ঘর পরিষ্কার, ঝাঁট দেওয়া সবই করেছি। করে আমি ক্যামেরা অন করিনি, আমার ভিডিও এডিট হয়নি বলে ভিডিওটা এডিট করছিলাম। কালকে অতিরিক্ত রান্নাঘরে মানে সব কাজ ফাজগুলো করে ফেলেছি, তারপর রাত্রিবেলা 11টা-12টার সময় শুয়েছি, খানিকটা এডিট করেছি, খানিকটা করিনি। আর কুকুরগুলো ডাকে তো আর এডিট করতে পারছি না, ঘুমে না চোখটা ঝুড়ে যাচ্ছিল, আমি না ঘুমিয়ে পড়ি বলে ঘুমিয়ে পড়েছি। আজকে রান্না ছিল না, একটু বেলায় উঠেছি, বেলায় বলতে খুব বেলা না, তাহলে উঠেছি। উঠে তোমার খালি চাটা করেছি আর স্যান্ডউইচটা তনুকে বানিয়ে দিয়েছি। তনু অফিস বেরিয়ে গেল, এইগুলো কাজগুলো করে এডিটটা করতে করতেই এত দেরি হয়ে গেল। করে পোস্ট করে তারপরে তোমার পুজো করলাম, পুজো টুজো করে এই এখন ভাত নিয়ে আর আলু সেদ্ধ, আলুর তরকারি নিয়ে বসলাম। এই এখন খাবো, দেখতে দেখতে 3টা বাজলো, জানো কত দেরি হয়ে গেল বলো তো। তো চলো এগুলো খেয়ে, কাজ আছে কিন্তু ওই এমনি মোছামুছি পরিষ্কার ঝরিষ্কারের কাজ আজকে আর কিচ্ছু করিনি। মানে এই কয়েকদিন আগে সব ফার্নিচারগুলো পরিষ্কার করেছি বলে সেরকম কিছু এখন ধুলো নেই। এখন এই আবার 2-3 দিন যাক, তারপরে আবার পড়বে আর কি। তো চলো এখন কি রান্না আজকে, কালকে রাত্রিরে করে রেখে দিয়েছি, সেটাই তোমাদেরকে দেখাই। পান্তা ভাত খেতে আমার খুব ভালো লাগে, এর সঙ্গে যদি একটুখানি ওই চপ ফপ হয় না আরও দারুণ লাগে, কিন্তু চপ তো নেই, এই দিয়েই খেতে হবে। ভালো লাগে, ঠাকুরের জিনিস তো খুব ভালো লাগে খেতে। এই দেখো আলু ভাতে তেল লঙ্কা দিয়ে মেখেছি, এই হলো আমার ভাত, আর এই হলো হচ্ছে তোমার এটা ডাঁটা আলুর তরকারি হয়, ঠিক আছে। আমি শুধু আলুর তরকারি করেছি আর একটু আচার নিয়েছি আমের। আজ সকাল থেকে কেমন যেন একটা লাগছিল, মনে হচ্ছিল যেন আমাকে একটা যেন ভূতে ধরেছে, কোনো কাজে যেন মন বসছিল না। তাই ভাবলাম আজকে আর ব্লগ বানাবো না। সকালে শুধু মানে খাওয়া দাওয়া করে একটু ঘরের কাজ করেছিলাম, ব্যাস মনে হচ্ছিলো একটু চুপচাপ বসে থাকি। তারপরে ভাবলাম না, তোমাদের সাথে একটু না কথা বললে মানে মনটাও খারাপ লাগবে, তাই আবার ক্যামেরাটা অন করলাম। জানো তো আজ তেমন কোনো মানে রান্না ছিল না, তো দেখলে পান্তা ভাত খেয়েছি, তো একটু আরাম করে দিনটা বেশ ভালোই কাটলো। কিন্তু জানো তো কখনো কখনো না এমনও হয় মানে সব ঠিক থাকলেও মনটা ভালো থাকে না, মানে মনটার উপরে কারোর কোনো হাত থাকে না, জানো তো মানে এক এক সময় এইরকমই হয়। যাই হোক, তার উপরে আবার এডিট করা ছিল না, তারপরে তোমার এডিট না হলে কি বলো তো আমি আর ব্লগ বানাতেও পারবো না, এমন একটা ফোন স্টোরেজ ফুল হয়ে যায়, মানে সব কিছুটা নিয়ে কে না ব্যাপারটা কেমন যেন একটু ঘেঁটে গেছিলো, জানো তো। আগের দিনের ব্লগে সুস্মিতা চক্রবর্তী বলেছো তোমার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, থ্যাংক ইউ গো। হ্যাঁ, আমি যেটুকু কাজবাজ করি, যা আমি জানি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা যে তোমাদের সকলের ভালো লাগে এটা জেনে আমারও খুব ভালো লাগলো। আর সানাল সাউ কমেন্ট করেছিলে যে রান্নাঘরটা খুব সুন্দর পরিষ্কার করলে। হ্যাঁ, মাঝে মাঝে না একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে না খুব ভালোই লাগে জানো। আর বন্দিতা বলছিলে তুমিও গ্যাস পাচ্ছ না। হ্যাঁ গো, অনেকেই গ্যাস পাচ্ছে না, সবাই বলছে গ্যাসের নাকি খুব সমস্যা। কলকাতায় নাকি অনেক নাকি হোটেল আছে, কি কলকাতা না মুম্বাই কি বলছিল বলু কি জানি, মনে পড়ছে না এখন আর। হোটেলগুলো নাকি বন্ধ হয়ে যাচ্ছে গ্যাসের জন্য। কি সমস্যা বলো তো, কি হবে কি জানি। আগের দিন এতে পূজা কমেন্ট করেছিলে, তোমার কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো। বিউটি মেকওভার থেকেও তুমিও সেম কমেন্ট করেছো, সবারই একই সমস্যা গো। আর সানান সাউ বলছিলে যারা কন্ট্রোভার্সি করে তারা সবসময় এগিয়ে যায়। হ্যাঁ, কন্ট্রোভার্সিতে এলে দেখবে হু করে এগিয়ে যাবে, বাপরে একটা তোমার মানে ভুল করতে হবে, ভুল করলেই তুমি কন্ট্রোভার্সিতে চলে আসবে। আর যেগুলো বড় বড় চ্যানেল তারা একটু বেশিই আসে, তারা একটা ভুল করলেই ব্যাস সাথে সাথেই চলে আসবে কন্ট্রোভার্সিতে, আর তাদের চ্যানেলগুলো একদম হু করে গ্রোথ পেয়ে যায়। যাই হোক, ভালোই হয়, দেখতে ভালোই লাগে। আর ওইদিকের কাজ মোটামুটি হয়ে গেছে। আজকে মানি প্ল্যান্টের গাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জলটা পাল্টে দিলাম। মাঝে মাঝে না মানি প্ল্যান্টের গাছগুলোকে একটুখানি ধুয়ে পরিষ্কার করে নিলে পুরো একদম চকচক করা নতুনের মতো লাগে গো, কি ভালো লাগে। পাতাগুলো মনে হচ্ছে যেন না কেনা কেনা বলতে ওই যে সেই নকল যে গাছগুলো হয় ওই রকম লাগে দেখতে। আর আমার মানি প্ল্যান্ট না ঈশান কোণে বসানো, কি বলতো আমার টেবিলটা যেখানটা রেখেছি ওটা হচ্ছে তোমার ঈশান কোণ। মানি প্ল্যান্টের গাছ ঈশান কোণে রাখা খুব ভালো, জানো তো। এবার তুমি কি করে বুঝবে এটা ঈশান কোণ কি এটা কি কোণ? গুগলটাকে নেবে, গুগলে নিয়ে তুমি ম্যাপ আছে ওইখানে একটা চালাবে, চালিয়ে এরম ধরবে, গুগল তোমাকে বলে দেবে কোন দিকটা তোমার ঈশান কোণ পড়ছে, বুঝলে তো। তনু এইভাবে আমাকে মানে বলে দিয়েছে এইটা হচ্ছে তোমার ঈশান কোণ, এই দিকে গাছটা লাগাও, দেখবে গাছটা ভালো থাকবে। এবং গাছটা থেকে মানে মানি প্ল্যান্টের গাছটা থেকে যেরমভাবে মানে একটা পাওয়া যায়, ভাইবস পাওয়া যায়, সেটা তুমি পাবে। তো সেই জন্য আমি এইখানটাতে রেখেছি। দেখো টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিলাম, আজকে ওই কিচেন ক্লিনারটা দিয়েই পরিষ্কার করলাম। আর এটাও ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে জলটা শুকিয়ে গেছে। আর এই যে গাছটা নিয়ে সেখানে বসালাম, আর তার পাশে একটা ডেট ক্যালেন্ডার রাখি, কারণ আমি বড় ক্যালেন্ডার ওই মিষ্টির দোকানের মতো ঝুলিয়ে রাখতে আমার ঘরে পছন্দ লাগে না, জানো তো।
কফি করেছি, এই চা করিনি। আগে তুমি কফির পাতা নিয়ে এসেছিল, গরম জল করে একটু কফি করেছি। 8টা বাজে তো এইটা খেয়ে মানে করবো রান্নায়। তনু বলল পাউরুটি নিয়ে চলে আয়, ভালো লাগে কি করবো, ও একটু আলু সেদ্ধ করে মনে হচ্ছে শিখে খেয়ে নেবো। এই তো এখন হচ্ছে আমাদের হাতে স্যান্ডউইচ। তোরা তো জানতে পেরে যাবে বাবাই। আমাকে বলিনি, জানি না নামটা। এই তো এই তো এখানে একটু অল্প অল্প করে দিস, অল্প অল্প করে দিচ্ছি, ঠিক আছে। এর উপরে এই পাউরুটিগুলোকে দিয়ে দাও। এটা হচ্ছে চিজি স্যান্ডউইচ। চিজটা গললেই তো না কাটবে। বলবে তো দাঁড়া, এটাকে উল্টা মতন, ঠিক আছে। এই হলো। এবার এখান থেকে একটা হাতা খুন্তি এই तो यहाँ पर है, इसको पकड़ के আস্তে আস্তে। ऐसे पकड़ के ऐसे। মা আমার ভোটার আইডি কার্ডের জন্য কবে যাবি? এই তো যেতে হবে। কেন? করে নিতে বল ভাবটা। হ্যাঁ করে নিতে হবে। হ্যাঁ করতে হবে, জানো তো। কারণ আমার যখন ফাইনালের পরে যখন কোম্পানিতে ঢুকতে হবে তখন এ রাখবে, ভোটার আইডি কার্ড লাগবে। হ্যাঁ এবছর হয়ে যাবে। এই যে এই দেখো স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। এটা কাটবি না? না আর অফিসে নিয়ে গেছি।